নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সপরিবারে আনন্দ করতে করতে বেরিয়ে পড়েছি কলকাতা স্টেশন থেকে এনজেপি স্টেশনের দিকে। তো ট্রেনে যেতে যেতে তো খুব ভালোই মজা হয়েছে। সারা রাত ভালোই মজা করতে করতে এসেছি। এনজেপি স্টেশনে পৌঁছে আমরা স্টেশনের বাইরের দিকে গিয়ে গাড়ি ধরে সোজা গেছি দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং পৌঁছানোর আগে আমরা কয়েকটা টুরিস্ট স্পট দেখেছিলাম, যেমন মিরিক লেক, গোপালধারা টি গার্ডেন আর চীনের বর্ডার। মিরিক লেকটা তো অসাধারণ ছিল। তারপরে গোপালধারা টি গার্ডেন দেখে আমরা চীন আর ভারতের সীমানাটা দেখে সোজা হোটেলের দিকে রওনা হয়েছি। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কফি মোমো খেয়ে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আমরা তাড়াতাড়ি উঠে সূর্যাস্ত দেখেছিলাম। তারপর আমরা গিয়েছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে এসে এত সুন্দর পরিবেশ, মন জুড়িয়ে গিয়েছিল। আর বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পুরো স্পষ্ট ছিল এবং দেখতে অসাধারণ লাগছিল। আর সেদিনে আকাশটাও পুরো পরিষ্কার ছিল, সেজন্য ভালোভাবে দেখা গেছে। কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ আমরা পেয়েছি সকালের দিকে। আর বাতাসিয়া লুপটা চারিদিকটা সুন্দর। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা সোজা গেছি রক টি গার্ডেন। সেখানেও একটা ঝর্ণার খুব সুন্দর ভিউ পেয়েছি, যাকে বলে অসাধারণ ভিউ ছিল। তো সেখানে থেকে আমরা কিছুক্ষণ ঘুরে টাইম কাটিয়ে তারপর আমরা নেক্সট টুরিস্ট স্পটে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা এখন কিস্তাগোটাতে আর জাপানিজ টেম্পল। এখানে আসার পর এতটা পিসফুল মনে হচ্ছিল, নিজের ভিতরে একটা যেন মনে হচ্ছিল শান্তি চলে এসছে। এরপরও আমরা রোপওয়ে টি গার্ডেন ঘুরেছিলাম, কিন্তু তার ভিডিও আমার কাছে নেই। তো শর্ট ভিডিওর মাধ্যমে আমি পরে আপলোড করে দেবো। তারপর দিন সকালে আমরা এনজেপি স্টেশনে আবার রওনা হয়েছি বাড়ি যাওয়ার পথে।